টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের মরদেহ গাইবান্ধার সাদুল্লাপুরে পৌঁছেছে। সকালে তাদের মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। সকাল 8:30টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাদের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। বাদ জোহর জানাজার পর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিহত নার্গিস আক্তারের স্বজনরা জানান, ৩ দিন আগে তার বড় ছেলে নাইমের বিয়ে হয়। শুক্রবার বড় ছেলের শাশুড়ি ও ছোট ছেলে নীরবকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন নার্গিস। সঙ্গে ছিলেন প্রতিবেশী একই গ্রামের বাসিন্দা পোশাক শ্রমিক সুলতানা এবং রিপাও। পথে টাঙ্গাইলের কালিহাতী এলাকায় বাসের তেল ফুরিয়ে যায়। পরে চালক তেল আনতে গেলে তারা বাস থেকে নেমে রেললাইনে বসেন। এর মধ্যেই ট্রেন এসে পড়লে সরে যাওয়ার আগেই কাটা পড়েন ৫ জন। আমার শাশুড়ি আমার ফোন বন্ধ, শাশুড়ি ফোন দিল কইলো যে তোর আমরা গাড়ির তেল নাই, রাস্তার মধ্যে থামছি, আমরা নামনো বলছে নামো, নামে আবার তাড়াতাড়ি ওঠেন, ওই যে নামছে আর ওঠে নাই। গত পরশুদিন ফুফি আমার বাসায় গেছে, বাসায় গিয়ে রান্না করা বিরিয়ানি, মাংস, মাছ এবং মিষ্টি দিয়ে আসছে। সেই মিষ্টি, রান্না করা মাংস সব কিছু এখনো আছে, কিন্তু আমার ফুফু পৃথিবীতে নেই। এ নিয়ে আরো জানবো, গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সায়েম। সায়েম, একটু জানাবেন, এই যে ৫ জন নিহতের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো সহায়তা দেওয়া হচ্ছে কিনা, বা তাদের দাফন কাফন কখন সম্পন্ন হবে? যেমনটা আমরা জানছিলাম, আসলে সকাল ৮টায় কিন্তু গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটা ইউনিয়নের নিজপাড়া গ্রামে কিন্তু মরদেহ অ্যাম্বুলেন্সে এসে পৌঁছায় এবং তারপর থেকে আসলে স্বজনদের আহাজারিতে কিন্তু পুরো এলাকা শোকস্তব্ধ হয়েছে। এলাকাবাসী যেমনটা বলছেন যে তারা একসঙ্গে এতগুলো লাশ এই গ্রামে আগে কখনো দেখেননি। এই শোকস্তব্ধ এলাকাবাসী তারা এসে দেখছেন এবং খোঁজখবর নিচ্ছেন স্বজনদের। আপনাদের জানিয়ে রাখি যে আসলে যিনি নার্গিস, তার ছোট ছেলে নীরব এবং তার বড় ছেলের শাশুড়ি কে নিয়ে কিন্তু তারা গত শুক্রবার সকালে কিন্তু বাড়ি থেকে রওনা হয়েছিলেন টাঙ্গাইলের মির্জাপুরের উদ্দেশ্যে। কিন্তু পথেই এই দুর্ঘটনায় কিন্তু তাদের পুরো পরিবার কিন্তু শোকস্তব্ধ হয়েছে। আপনাদের বলে রাখি যে সকাল ৮টার পর এই মরদেহ পৌঁছার পর থেকে আসলে দাফন কাফনের প্রস্তুতি চলছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু নার্গিস বেগমের যে প্রতিবেশী তাদের দুজনের দাফন কাফন সম্পন্ন হয়েছে ইতিমধ্যে, এবং নার্গিস এবং তার ছোট ছেলে নীরব এবং তার যে বড় ছেলের শাশুড়ি, তার দাফন কাফনের প্রস্তুতি চলছে এই মুহূর্তে। ঠিক কিছুক্ষণের মধ্যেই তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত এবং তারপর আসলে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের পরিবারের সদস্যদের বাড়িতে কিন্তু পুলিশ সদস্যদের আসতে দেখেছি কিছুক্ষণ আগে, তবে এখন পর্যন্ত সহযোগিতা বা কোনো আশ্বাসের খবর আমাদের কাছে নেই। তো এই ছিল আর কি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রাম থেকে আমার কাছে সবশেষ খবর। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন, তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু সায়েম।